আরো মনে হয় 20-25 বার দেখার ইচ্ছা আছে, 100 বার। এতবার দেখতে চান ভাই? ওনার অনেক বড় ভক্ত আমি, বুঝছেন? ওনার যদি একটা 2000 বার দেখতে, এরপর একটু। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। রাজকুমার সিনেমাটি কি আপনি দেখেছেন নাকি? জি জি জি। কেমন লাগলো সিনেমাটি? আমাকে অসম্ভব ভালো লাগছে। লাস্ট মোমেন্ট, হ্যাঁ লাস্ট মোমেন্টটা খুব ভালো লেগেছে না? হ্যাঁ, লাস্ট মোমেন্টটা খুব ভালো লাগছে। ফার্স্টও ভালো লাগছে। মানে ও যখন ছোট ছিল তখন আরশ খান ছিল, বাপ, আর মাহি তখন জোয়ান ছিল একদম, তখন মা ছিল। যাই হোক, আপনার বাসার কি কথা বলেন? কিছু কিছু দর্শক বলছে যে রাজকুমার সিনেমাটি ভালো চলছে না, দর্শকরা হলে যাচ্ছে না, এটা কি সত্য? না, এমন না যে হলে দেখতেছে না, দর্শক তো দেখতেছেই। 100 শেষ হইলে আবার 100 শুরু হয় সাথে সাথে। আপনি কয়টা শো দেখেছেন? আপনি কতবার দেখেছেন রাজকুমার? আমি 3-4 বার দেখছি। 3-4 বার ইতিমধ্যে দেখেছেন, আরো কয়বার দেখার ইচ্ছা আছে? আরো মনে হয় 20-25 বার দেখার ইচ্ছা আছে, 100 বার। এতবার দেখতে চান? ভাই ওনার অনেক বড় ভক্ত আমি, বুঝছেন? ওনার যদি একটা 2000 বার দেখতে, এরপর একটু। আপনি তাহলে অনেক বড় ভক্ত সাকিব ভাইয়ার। আমার পুরো ফেসবুক, আমার আইডিটা ঘুরলে আপনি বুঝতে পারবেন। আমি ওর আইডির ভিতরে পোস্টে কমেন্ট করি, কমেন্ট গুলো দেখলে বুঝতে পারবেন যে আমি ওর অনেক বড় ভক্ত। 20 বছর বার দেখার ইচ্ছা আপনার। যাই হোক, বাংলাদেশে তাহলে ভালোই চলছে রাজকুমার সিনেমাটি সব জায়গাতে। জি জি জি, অনেক অনেক ভালো চলতেছে। আপনি কোন জায়গা থেকে সিনেমাটি দেখছেন? আমি নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ, বাসার পাশে সিনেমা হল। আমাদের বাসার পাশে দুইটা সিনেমা হল আছে, একটা হলো চাঁদমহল, একটা হচ্ছে চাঁদমহল মানে সোনারের কাশপুরে, আর দ্বিতীয়টা হচ্ছে সেখানে হলো দুইটা, একটা হলো মেট্রো আর হলো আপনার গুলশান নারায়ণগঞ্জ এই দুইটা সিনেমা হল। আর আমাদের বাড়ির পাশে হলো একটা চাঁদমহল, সোনারগাঁয়ে অবস্থিত, জাদুঘরের সাথে। আগামী ঈদে তো মুক্তি পাবে তুফান, এটা কি জানা আছে আপনার? জি জি, তুফানের গল্প মোটামুটি আমার জানা আছে, মানে অনুমানিক আর কি। তুফান এটা হচ্ছে আপনার শিকদার মুভির কপি তো? না না, শিকদার মুভি তো কিছু তুফান কপি হবে না। তুফান মৌলিক গল্প, তুফান শিকদারের কপি না। মৌলিক গল্প ঠিক আছে, কিন্তু শিকদার মুভির মানে খুনি শিকদার ছবিটা আছে না, হয়তো আপনি দেখেন নাই। খুনি শিকদার ছবি দেখেছি, খুনি শিকদার দেখেছি। শুনেন একটা কথা বলছি, খুনি শিকদার যেই সিনেমাটা আছে ওইটা দিয়ে অন্য একটা সিনেমা বানানোর চিন্তা ভাবনা চলছে, কিন্তু তুফান সিনেমার যেটা গল্প সেটা নতুনত্ব থাকবে, সেই গল্প কোনো গল্পের সাথে কপি নয়, কিন্তু বাস্তব জীবনের একটা গল্প থাকবে। খুনি শিকদারের সাথে কোনো মিল থাকবে, বাস্তবের সাথে মিল থাকবে। খুনি শিকদারের সঙ্গে এটার কোনো মিল থাকবে না, বাস্তবের সাথে অনেক মিল থাকবে। খুনি শিকদারের গল্প এটার সাথে মিল না, এটা অন্য কোনো গ্যাংস্টারের গল্প থাকবে এখানে। জি জি, হয়তোবা ভারত বা বাংলাদেশ যে কোনো এক জায়গার একটা গ্যাংস্টারের গল্প থাকতে পারে। আমার কথা শোনা যাচ্ছে? গল্প কিন্তু এখন সবাই তুফান নিয়েই অনেক, তুফান আর দরদ নিয়েই আর কি অনেক আলোচনা আর কি। দরদ নিয়ে তো আমি বেশি এক্সাইটেড, কারণ দরদ সিনেমাটি আমাদের আসামেও রিলিজ হবে। রাজকুমার থেকে বেশি, খুব মানে রাজকুমার থেকে বেশি আর কি দরদ আর হলো তুফান নিয়ে অনেক আলোচনা হইতেছে আর কি। হ্যাঁ, আমাদের এখানেও মানে দরদ নিয়ে বেশি আলোচনা হচ্ছে, কারণ মানে রাজকুমার ছবি ভালো, কিন্তু গানগুলা আমার টেনে, মানে ওই যে আমি একাই রাজকুমার, ওই গানটা নিয়ে আর কি আমার কি দু একটা
ওই গানটা তেমন জমাতে পারেনি। হ্যাঁ হ্যাঁ। আর বরবাদ গানটা হলো আপনার ওটা হলো পোলাপাইনের গলায়, তাই মানে বসের সাথে মানায় না আর কি। নতুন সিঙ্গার ছিল তেমন মানায়নি আর কি, কিন্তু তারপরও কয়েকবার শুনলে ভালো লাগে, কয়েকবার শোনার পর ভালো লাগে বরবাদ গানটি। প্রথম গান যেটা ছিল রাজকুমার গান, সেটাও ভালোই ছিল, কিন্তু নায়িকার লিপসিং হয়নি কি, সেটার জন্য তেমন ভালো লাগে। ওই গানটাই সুন্দর হয়েছে, জনম জনমের ভালোবাসা তোমার আমার কথা, এই গানটাই মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। আপনার প্রিয়তমা মুভিটা আপনি দেখেন কিনা যায় না, ওই ছবিটা দেখেন, গানগুলো সুন্দর হয়েছে দেখে মানুষ গান প্রকাশের ভিতরে মানুষ ছবিটা দেখতে গেছে, গানের উপর নির্ভর করে। গান সুন্দর তো ছবি সুন্দর। পরিচালক হিমেল আশরাফের জন্য রাজকুমার তেমন আলোচনায় আসতে পারেনি। পরিচালক হিমেল আশরাফ প্রথমে যে কথাটা বলেছিল যে প্রিয়তমা সিনেমার ইতিহাস ভঙ্গ করবে, আর সেই জন্য হয়তো রাজকুমারের যে এমন সমালোচনা হয়েছে। কিন্তু রাজকুমার, আমি মনে করি রাজকুমার আরো সুন্দর করার দরকার ছিল, দু একটা সিন আর কি। আমিও যেমন শুনছি যে রাজকুমার সিনেমাটি অনেক গল্প ভালো হয়েছে, রাজকুমার সিনেমার গল্প অনেক ভালো, প্রিয়তমার মতো এভারেজ গল্প নয়, কিন্তু তারপরেও মানে রাজকুমার সিনেমার পরিচালক যিনি আছেন হিমেল আশরাফের জন্য এমন হচ্ছে। সিনেমাটি নিয়ে মানে বিতর্ক হয়েছিল মুক্তির আগেই, ফার্স্ট লুক অনেক বিতর্ক এখনো বিতর্ক হইতেছে। ফেরারি ফরহাদ তিনি কি লিখেছেন গানটা, তেমন ভাবতেই অবাক লাগে। পুরা এগুলা মানে একটা ভালো সিঙ্গার দরকার ছিল এই গানের। বরবাদ গানটা মানে কথাগুলো সুন্দর, কিন্তু বরবাদ গানের জন্য একটু ভালো সিঙ্গার দরকার ছিল, বা এই গান না দিয়ে এসআই টুটুল বা ওরকম, যেমন সাকিব খানের হাবিব ছিল, লিস্ট যাকো মানায়, হাবিব ছিল দরকার ছিল। হাবিব ছিল অনেকের সাথে মানায় সাকিব খানের সাথে, যেমন রিয়াদের দুইটা গান আছে 2013-12 সালের দিক থেকে, যেমন আমি তোমার মনের ভিতর গানটা খুবই সারা করেছিল। ওই গানগুলো সবগুলো আমাদের আসামেও প্রচুর ভাইরাল, পুরনো গান যেগুলো ছিল। তারপর গোলছবির গানগুলো যেমন সুন্দর, গল্পটা আমি গোলছবি শুটিং এর আগেই গল্প শুনছি এসওক অলিক ভাইয়ের সাথে আমার মানে কথা তেমন এখন তো হয় না, আগে ছিল ওনার সাথে আমার যোগাযোগ। তখন তখন তো আমি জানি না উনি ছবির রিলিজের পর আমার এসওক অলিক ভাইয়ের সাথে পরিচয় হয়েছে আর কি বিএফডিসির ভিতরে। ভাই একটা কথা শুনতে চাচ্ছি, মাহিয়া মাহি যে আছে না লাস্ট মোমেন্টত না, মাহিয়া মাহি মেকআপ কি ভালো হয়েছিল না খারাপ হয়েছিল? মাহিয়া মাহির মেকআপ, মাহির চেনার কোনো ভাষাই ছিল না আমার, আমি চিনছি অনেকে সমালোচনা করতে পারে মানে কি মানে নায়িকার সাথে মিল হয় নাই আর কি, ভিলেন এসে লাস্টে গুলি করে মেরে না করে আর মিলন হয় নাই। আর মাই দূরে থেকে কাছে আর কি। রাজকুমার সিনেমার বিভিন্ন দৃশ্য ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, আমরা দর্শকরাই ভাইরাল করছি, কিন্তু এগুলো তো দেওয়া দরকার না। অনেকগুলো ছবি বানাইছি, আপনারা দেখেন আমি অনেকগুলো ছবি বানাইছি আর ভিডিও বানাইছি। শুনেন বলছি কি, এই দৃশ্যগুলো ভাইরাল করা দরকার নয়, মানে আমাদের ভাইরাল করলে মানে সিনেমাটির হাইপ কমে যায়, এটা কি আপনি জানেন? শোনা যাচ্ছে আমার কথা? বোঝা যায় ভাইয়া? জি জি এখন বুঝে যাচ্ছে। বললাম যে রাজকুমার সিনেমার বিভিন্ন দৃশ্য মানে ফুটেজ যেগুলো ভাইরাল হয়েছে, এগুলো ভাইরাল না করাই বেটার ছিল। ভাইরাল হওয়ার পর সিনেমাটির হাইপ কমে যায়। ওদের সাথে যে অনেকের সাথে যোগাযোগ আছে, অনেক পোলাপাইনের সাথে, অনেক মুরব্বীদের সাথে, তারাই দুই একটা স্ক্রিপ্ট এরকম ভাবে ভাইরাল করতেছে। ভাইরাল হলে সিনেমাটির হাইপ কমে যায় আর কি। অনেকে হয়তো এই সিনেমা আগেই কমে গেছে। হ্যাঁ, যখন যে তোমার রেকর্ড ভাঙবে, তারপর যখন গানটি যারা ইমেরা সব চুপ করে থাকা মানে এই সিনেমার হাইপ কমা। পরিচালকের উপরে একটা ছবি নির্ভর,
নির্ভরশীল। হিমেল আশরাফ, রায়হান রাফি, তারপর অনন্য মামুন, এই 3 পরিচালকের ভিতরে দেখুন অনন্য মামুন আর রায়হান রাফি কিভাবে রায়হান রাফি যে আমি রায়হান রাফিকে দেখতে পাই, কিন্তু লাস্ট মানে যখন সে শহীদ খানের দরজায় গেছে তারপর আমার ভুলটা ভাঙছে যে না তার দ্বারা কিছু হবে। সে আফরান নিশোকে মানে একসাথে সে তাকে নিয়ে নিন্দা করছিল আর কি। সেগুলো তো সিনেমার মানে হাইপের জন্য সেগুলো করেছে, তখন সুরঙ্গ সিনেমার হাইপ বাড়ানোর জন্য সেগুলো করেছিল সে। কিন্তু সুরঙ্গ সিনেমা শুধু তার কারণেই এরকম হয়েছে, না তো সুরঙ্গ সিনেমা একটু টপকে থাকতো। হ্যাঁ, সুরঙ্গ সিনেমা খারাপ না, তবে মানে লাস্ট সিনেমার ফার্স্ট আর লাস্ট সিন খারাপ, মাঝে ভালোই ছিল। সুরঙ্গ সিনেমা ভালোই ছিল, যেটার রায়হান রাফি তো সুরঙ্গ ভালো করে সুরঙ্গর গল্পের সাথে মানে ওটা শাহিদ খানের সাথে যাইতো আর কি, আপনার নিজের সাথে যায় নাই। ও আর ও নাটকেতে যে সিনেমা হয়েছে মানুষ এটাই আফসোস মানে পৌঁছে গেছে আর কি। তবুও তো ভালো চলেছে। তারপর মোটামুটি খারাপ চলে নাই, ভালোই চলছে। হ্যাঁ, আমি আশা করি আছি যে আমাদের আসামেও রাজকুমার সিনেমাটি রিলিজ হবে। আমি ফার্স্ট দেখার ইচ্ছায় আছি এখনো। আমি আশাবাদী ছিলাম অন্তরাত্মা মুভির জন্য, কিন্তু অন্তরাত্মা তো রিলিজ দিত না। সুহানি ম্যাম তুলছে না অন্তরাত্মা সিনেমাটি নিয়ে। অন্তরাত্মার জন্য এবং বসের আপকামিং মুভি আমার জানা মতে সূত্র হলো আগুন, অপারেশন অগ্নিপথ আগুন। ওই মুভিটা অনেক বাজেট, হয় বাজেট ছিল অনেক, কিন্তু প্রযোজকের কিছু সমস্যার জন্য সিনেমাটি মুক্তি পাচ্ছে না এখনো শিডিউল মিলে না। এখন তো মিলবেই না, কারণ যদি পরিচালকের শিডিউল মিলে তাহলে হিরোর মিলে না, কখনো আবার হিরোর মিলে মুভি শুটিং শেষ না, এখন গানের শুটিং শেষ, একটা গানের শুটিং বাকি আছে, শুধু একটা, ওই একটা গানের শুটিং এর জন্য অবস্থা। আগুন সিনেমার গান বাকি আছে, কিন্তু অপারেশন অগ্নিপথের সিনেমার এখনো 30% শুটিং বাকি আছে অপারেশন অগ্নিপথ সিনেমার। কিন্তু সে তো কাছে তো মিলতেছে না সময়। হ্যাঁ, মিলছে না, শাকিব খানের সাথে কাছে সময় মিলে না, কিভাবে মিলবো? অনন্য মামুনের 2টা ছবি আপনার আজকে মুভিজের সাথে মানে প্রজেক্ট 2টা মিলাইয়া একটা তিনজনে আবার মিলে এক ছবি করতেছে, হিমেল আশরাফ, অনন্য মামুন, আশাদ আদনান। হিমেল আশরাফ, অনন্য মামুন, আশাদ আদনান, এই 3জনে মিলে একটা ছবি বানাইবো, সেটা খুব মানে বিগ বাজেটের একটা মুভি হবে, কিন্তু সেই মুভির নাম ঘোষণা করে নাই, নায়িকার নাম ঘোষণা করে নাই, মানে এটা চুক্তিবদ্ধ হয়েছে। এটা ফেক নিউজ, এটা আপনাকে কে বলেছে? না চুক্তিবদ্ধ হয় নাই, তবে কথাবার্তা চলতেছে যেরকম ভাবে একটা মুভি বানাইবো। তবে আগে অনন্য মামুনের কথা হচ্ছে দরদারই আজকে আর কি রেসপন্স দেখে আর কি, তারপর দরদ সিনেমার রেসপন্স ভালো হলে মানে রেসপন্স ভালো হওয়ার আগে ওরা মানে বিভিন্ন 2-3টা সিনেমার এখনো মানে অ্যানাউন্স করেনি, কিন্তু সেই সিনেমাগুলো আসবে সেটা কনফার্ম এসকে মুভিজ থেকে। কিন্তু দরদের ট্রেজার এইটার ভিতরে দরদের ট্রেজার মুক্তি দেওয়ার দরকার ছিল। সিনেমার টিজার যদি মুক্তি পেত তাহলে রাজকুমার সিনেমার হাইপ আরো কমে যেত, সেই জন্য দেয়নি। আর আশাদ আদনান ভাই সবাই কি বলছে যে তোমরা এখন দিও না, এখন আমার ছবি এটা নাকি গুজব, এটা শুনছি কিন্তু সত্যি কিনা জানি না। সবাই কি নাকি বলছে যে এই কথা, বলতেও পারে যে আমার ছবি মুক্তি, সেটা বলতেও পারে মুক্তি হইতাছে, তোমরা কেউ দিও না, এটা হইতে পারে। কারণ সে মন্ত্রীর ছেলে, তার কথা ফালা দেওয়ার মতো এফডিসি তে সাহস কেউ নাই। আর এটা স্বাভাবিক যে একটা সিনেমা মুক্তি পেলে অন্যান্য সিনেমার যদি হাইপ আসে সেখানে পড়ে তাহলে সিনেমার হাইপ কমে যায়, যে মুক্তি পাওয়া সিনেমা। কারণ ইকবাল সাহেব এত বড় বড় কথা বলছে, তার ডেড বডি সিনেমা সবার আগে থাকবে, সেই ইস্যুটা গেছে, হল পায়নি তো একটা হল পায় নাই।
একটিও হল পায়নি, সেজন্য যদি দর্শক নাও পায়, তারপর আপনার সাকিব খানের এই ছবিটা শুধু চলছে সাকিব খানের নামের উপরে হাউসফুল, শুধু সাকিব খানের নামের উপরে এই ছবিটা হাউসফুল, মানে সাকসেসফুল হইব, আর কিছুই না। প্রিয়তমার মতো তেমন ব্যবসা না করলেও ভালো ব্যবসা করবে আর কি। এই ছবিটা শুধু আমি ওই যে আপনাকে বললাম, শুধু সাকিব খানের ওই যে বলে না, এই এত নায়ক আছে, কেউ মানে ছবি আসলে এত হয় না আলোচনা, কিন্তু যা শাকিব খানের একমাত্র একটা পিক ভাইরাল হলে বলে এত আলোচনা, তো ওনার নামের উপরে ছবি সাকসেসফুল হয়। হ্যাঁ, ওনার নামের উপরে ছবি সাকসেসফুল হয়, এমন নায়ক নাই যে ওনার নামের উপরে কেউ সাকসেসফুল হইব, কিন্তু ওনার নামের উপরে সাকসেসফুল ছবি, যেমন এই যে রাজকুমার তার প্রমাণ। হ্যাঁ, আপনি এখন কখন দেখার ইচ্ছা আছে রাজকুমার সিনেমাটি আপনার? হ্যাঁ, আপনার কখন দেখার ইচ্ছা আছে রাজকুমার সিনেমাটি এখন? আমি বোঝা যাচ্ছে না, বলছি যে আপনি কখন দেখবেন রাজকুমার সিনেমাটি, কখন দেখবেন? আমি 2 দিন পরে। 2 দিন পরে আপনার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন রাজকুমার সিনেমাটির হাইপ বাড়ানোর জন্য।